আসসালামু আলাইকুম। সম্প্রতি পাকিস্তানে ভারতের হামলা এবং পাকিস্তানের পাল্টা হামলার জেরে ভারত এবং পাকিস্তানে চাপা উত্তেজনা বিরাজ করছে। সেখানে যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে এবং পারমাণবিক যুদ্ধ তো সৃষ্টি হবে কিনা সেই বিষয় নিয়ে বিভিন্ন দেশের আলোচনা পর্যালোচনা চলছে। এখন এই যে ভারত এই হামলাটা করলো, এই হামলাটা কেন করলো, এই বিষয় নিয়ে কিছু কথা বলার জন্য আজকের ভিডিও। এখন ভারত, আপনারা জানেন ভারত বিভিন্নভাবে কোণঠাসা হয়ে আছে, যেভাবে মুসলিম নিধন হচ্ছে এবং ওয়াকফে বিল, যেটা মুসলমানদের অধিকারকে হরণ করে, সেই বিলের মাধ্যমে মুসলমানদের অধিকার হরণের বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য তারা বিভিন্নভাবে পেহেলগামে হামলা করে 40 জন বেসামরিক মানুষকে হত্যা করেছে এবং সেখানে তাদের একজন কমান্ডার এটা স্বীকারোক্তি দিয়েছে যে এখানে পাকিস্তানের কোনো হাত নেই। সেই হামলাকে কেন্দ্র করে আজকে পাকিস্তানে ভারত হামলা চালালো এবং পাকিস্তান পাল্টা হামলায় সেখানে 5টি রাফাল সহ 5টি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে এবং এই ভূপাতিত হওয়ার ফলে ভারতীয় যে যুদ্ধের যে কৌশল, সেই কৌশল অনেকটাই ব্যর্থ হয়েছে এবং ভারতের নিয়ন্ত্রিত কাশ্মীরে, জম্মু কাশ্মীরে একটা সামরিক ঘাঁটিতে ভারত হামলা চালিয়েছে। 10 জন নিহত হয়েছে বলে সংবাদ পাওয়া যাচ্ছে এবং ভারতের যে হামলা, সেই হামলা মসজিদকে কেন্দ্র করে করা হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে নরেন্দ্র মোদী তাদের বন্ধু ইসরায়েল এবং তাদের হিন্দুত্ববাদী শক্তিকে বিভিন্নভাবে বোঝাতে যাচ্ছে আমরা মুসলমানদের বিরুদ্ধে। কারণ মুসলমানদের বিরুদ্ধেই হলে তাদের এই তারা তাদেরকে ভোটে টানতে পারবে এবং তাদের পক্ষে নিতে পারবে। এই জন্যই তারা কৌশল হিসেবে মসজিদগুলোতে হামলা করার চেষ্টা করছে এবং যাতে পাকিস্তান পাল্টা হামলা করে। এবং এই যুদ্ধটা ভারত সত্যি সত্যি করতে চাচ্ছে। কেন করতে চাচ্ছে? কারণ তাদের বন্ধু দেশ ইসরায়েল বিভিন্নভাবে ফিলিস্তিন সহ, সিরিয়া সহ বিভিন্ন জায়গায় আকাম কুকাম করছে, যে আকাম কুকামের ধামাচাপা দেওয়ার জন্য, বিশ্ব পরিস্থিতিকে এই দিকে মোড় ঘোরানোর জন্য তারা এই কাজগুলো করছে, এই এই যুদ্ধ করতে চাচ্ছে। এখন যুদ্ধ করতে যায় বিভিন্নভাবে ধরাশায়ী হচ্ছে এবং তারা দাবি করছে যে তাদের কোনো যুদ্ধবিমান ভূপাতিত হয়নি এবং পাকিস্তান দাবি করছে 5টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে এবং এবং হচ্ছে 70 জন নিহত হয়েছে জঙ্গি, এরকম কথা ভারত থেকে বলা হচ্ছে এবং পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে পাকিস্তানের 9 জন এবং ভারতের 10 জন সেনা নিহত হয়েছে। এইটা পরস্পরের বিরুদ্ধে বলছে, কিন্তু একদম সত্য কথা যদি জানতে চান তাহলে রয়টার্স সংবাদ মাধ্যমে থেকে জানতে পারেন। সেখানে তিনি বলেছেন 3টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে।